হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা মজার রান্নার রেসিপি। এইটা মূলত ঢাকা 18 গ্রাম ওদিককার একটা রান্না। বেশ মজা করে রান্নাটা করা হয় শুনেছি। পাঙাশ মাছ আর বেগুন দিয়ে করা হয়। তো সেই রান্নাটা আজকে তোমাদেরকে আমি করে দেখাবো। এখানে লাগবে যে লম্বা বেগুনটা হয় ওইটা আর পাঙাশ মাছ। আর মাছটাকে প্রথমে কিন্তু দুদিকের থেকে স্লাইস করে কেটে মানে কাটা ছাড়া অংশগুলোকে একেবারে চাকা চাকা করে কেটে নিতে হবে। আর বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকটা আমি মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। লাগবে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে আদা দিতে পারো, চাইলে না দিলেও হয়, জিরে। এখানে এই রান্নায় কিন্তু গোটা জিরা বলো ভাজা জিরা এগুলো একটু বেশি ব্যবহার করা হয়। তো সেই জন্য সব মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিলাম আর সব মশলার খোসাগুলো ছাড়িয়ে। এই রান্নাতে একটা টমেটো দিচ্ছি আমি, এতে টমেটো যায় না। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও পারো। আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে। তো এইখান থেকে প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেব ধুয়ে। কাটাকাটিগুলো করার পরে মশলাটা বেটে নিতে হবে। তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এই রান্নাটার বিশেষ হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আর বাকি মশলা টশলা তোমরা তোমাদের মন মতো দিতে পারো, পরিমাণ মতো কম বেশি করে দিতে পারো, এটা কোনো ব্যাপার না। তো প্রথমে পেঁয়াজ কাটা হয়ে গেলে আদাটা একটু ছোট করে নিয়েছি রসুনের কোয়াগুলো ধুয়ে, কারণ ওটা একেবারে বেটে দিয়ে দেবো। তারপরে একটা যে টমেটো নিয়েছিলাম সেটা আমি কেটে সুন্দরভাবে ছোট করে নিলাম, মশলার সাথে দিয়ে দেব। এরপরে নিয়েছি ধনিয়া পাতা, সুন্দর গোড়া ছাড়িয়ে ধুয়ে কেটে নিচ্ছি। তো মশলা গোছানো হয়ে গেলে কিন্তু বাটাবাটি করে নিতে হবে। আর রান্নাটা করা হবে মাটির চুলায়। আর মশলা শিলে বেটে মাটির চুলায় রান্না কিন্তু বুঝতে পারছো অনেক মজার একটা ব্যাপার। তো প্রথমে দেখো শুকনো জিরেগুলোকে বেটে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা জিরে যেটা। তো কাঁচা জিরাগুলো বাটা হয়ে গেলে এখানে শুকনো লঙ্কাগুলো বেটে নিতে হবে। শুকনো লঙ্কার পরে একে একে আদা রসুন সব কিছু বেটে সুন্দরভাবে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এতে করে রান্নাটা করতে সুবিধা হবে। হাতের কাছে সব গুছানো থাকলে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। তো দেখো মশলা গুছানো হয়ে গেছে। তো তারপরে সব একসাথে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। এই রান্নাটা আমি প্রথমে আমার বাবার কাছে খেয়েছিলাম, কারণ এছাড়া আমি কিন্তু এলাকার না। তো আমার রান্নায় যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এ দেখো মাছটা ঠিক এইভাবে কেটে নিতে হবে, কাটা ছাড়িয়ে। আর বাকি সব তো গুছিয়ে নিয়ে চলেই এলাম। এখন রান্নাটা শুরু করব। আর এখানে তোমরা মাছটা যখন ভাজা হবে, মানে মাছ ভাজার জন্য যখন নুন হলুদটা মেখে নেবে, তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আরও ভালো হয়। আমার শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে মনে ছিল না। তো যাই হোক, প্রথমে দেখো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি গরম করে। এখানে শুকনো কড়াইয়ের মধ্যে কিছু গোটা জিরে ভেজে তুলে রেখেছি। আর এদিকটায় এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম। তারপরে কড়াই তো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেল দিয়ে রান্নাটা করতে পারো। দেখো তেল গরম করে মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে মাছটা ভেজে নিতে হবে প্রথমেই। তবে তোমরা যদি বাসায় এই রান্নাটা করো অবশ্যই কিন্তু মাছ ভাজার আগে নুন হলুদের সাথে একটু শুকনো লঙ্কাও দিবে। তাহলে মাছ ভাজাটা কিন্তু মানে এমনিতে একটু অন্যরকম হয়, মানে একটু ঝাল ঝাল ভাব থাকে, একটু মশলা মশলা ভাব থাকে, বেশ ভালো লাগে খেতে। তো মাছ ভাজা হয়ে গেলে আমি প্রথমবারের যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো তুলে রেখে আবারও অল্প অল্প করে ভাজতে দিয়ে দিব। তো এইভাবে অল্প করে ভাজার কারণ হচ্ছে যাতে একসাথে দিলে ভেঙে না যায়। তো এই কারণে অল্প অল্প করে ভেজে তুলে রাখছি। বাকি মাছগুলো ভাজতে দিয়ে আমি এখানে যে ভেজে রাখা জিরেগুলো ছিল সেগুলো গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে শিলে বেটে নিতেও পারো। তো ভাজা জিরের গুঁড়োটা কিন্তু এই রান্নাতে লাগবেই। তো এরপরে দেখো বাকি সব মাছ একেবারে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে এটা ধুয়ে রাখছি। তো যেহেতু খোলা রান্নাঘরে রান্নাটা করছি, একেবারে জল টল সব কাছে নিয়ে বসেছিলাম। এখন ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়নে দিয়েছি আরও কিছু গোটা জিরে।
আর দিয়েছিলাম 2টা শুকনো লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কা না দিলেও হয়। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা যে মশলা ছিল, শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা রসুন বাটা, সব দিয়ে সুন্দরভাবে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতেই মশলা ভালোভাবে না কষানো হলে কিন্তু ভালো লাগে না। তো তার মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর একটু হলুদ। এখন আমি এখানে দিয়ে দেব যে কেটে রাখা টমেটো ছিল সেটা, কারণ টমেটো এই রান্নাতে এমনিতে যায় না। আমি যেহেতু দিচ্ছি তো তার কারণে মশলার মধ্যে একেবারে যাতে মিশে যায়, বোঝা না যায় তেমন, সেইভাবে দিয়ে দিলাম। এটা না দিলেও হয়। তারপরে আরেকটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, ততক্ষণে টমেটোটা একেবারে গলে যাবে। দেখো টমেটোটা গলে গিয়ে একেবারে মশলা থেকে যখন তেল ছেড়ে দেওয়া একটা ভাব চলে আসবে, মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু এই মশলা কষানোর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা আগে থেকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু এর মধ্যে যে একটা কষ যে ভাবটা থাকে ওটা চলে যায়। আমি নিজেও তেমন একটা বেগুন খাই না বলতে তেমন কি একেবারেই খাই না, কারণ অ্যালার্জির সমস্যা হয়। তবে এই রান্নাটা আমার খুব প্রিয়, আর এটার নাম হচ্ছে ভাজা কারি। তো এরপরে দেখো বেগুন দিয়ে একটু নেড়ে নিলাম, এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর একসাথেই সুন্দর ভাজা ভাজা করতে হবে, বেগুন থেকে যে জলটা ছাড়বে ওতেই রান্না হয়ে যাবে। তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আরেকটু সুন্দরভাবে নেড়ে নিতে হবে। রান্না কিন্তু প্রায় শেষ। দেখো বেগুন থেকে যে জলটা ছাড়ছে ওইটা দিয়ে রান্না হয়ে যায়। রান্নার শেষে একেবারে শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, যে জিরেটা প্রথমে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম। এরপরে কিন্তু রান্না শেষ, আর কোনো কিছু করতে হবে না। তোমাদের সবার কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।